নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে করব একটা সাবেকি রান্না। বাঙালিদের এটা ভীষণই প্রিয়, গোবিন্দভোগ চাল দিয়ে মোচা ঘন্ট। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি। এবার এটা আমি ছাড়িয়ে নেব। প্রথমে খোলাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়ে ভেতর থেকে এইভাবে মোচার রোয়াগুলো বার করে নেব। এভাবে খোলাগুলো সব ছাড়িয়ে আমি বার করে নিচ্ছি। তারপর আমি একটা একটা করে রোয়া এবারে কিভাবে ছাড়াবো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি নিচ্ছি। ভেতরে একটা দণ্ড মতো থাকে সেটা, আর তার তলাতে একটা সাদা রঙের পাপড়ির মতো থাকে সেটা এভাবে ধরে ছাড়িয়ে নিতে হবে। এই দণ্ডটা আর তলায় একটা সাদা পাপড়ির মতো থাকে, এগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে। এইভাবে মোচাগুলো সব ছাড়িয়ে নিয়ে আমি গোছ করে করে ধরে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর ওই যে সাদা মতো অংশটা দেখছেন, এটা কিন্তু মোচার ভিতরকার অংশ। এটা খুব ছোট ছোট আর তখন ছাড়ানো যায় না, তখন পুরোটা এইভাবে ধরে কুচি কুচি করে কেটে নিতে হয়। তারপর এটা আমি একটা পাত্রের মধ্যে রেখে যাতে জল, লবণ আর হলুদ দিয়ে আমি 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর সেটা জল থেকে ছেঁকে ছেঁকে একটা কুকারের মধ্যে এটা আমি তুলে নিচ্ছি। কুকারে দিয়ে এটা আমি একটুখানি সিদ্ধ করে নেব। সবটা ছেঁকে তুলে নিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দেব, আর একটুখানি লবণ দিয়ে দেব। দিয়ে এটা ঢাকনা লাগিয়ে আমি এটা 2-3টে সিটি দিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটা স্ট্রেনারের মধ্যে রেখে জল ঝরতে দিয়ে দিয়েছি। অন্যদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ আর দারচিনি আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এটা 20-30 সেকেন্ড একটু ভাজা হয়ে গেল। এবার আমি খুব ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছি চৌকো চৌকো করে, সেটা দিয়ে দিলাম। আমি এখানে বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি। এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এই মিনিট 2 সময় ধরে আলুটাকে একটু ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিলাম। হলুদটাকে মিশিয়ে নিচ্ছি। আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে পুরোটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিলাম,
জল দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এই হাফ চামচ মতো। আর 1 চামচ মতো একটুখানি আতপ চাল, মানে গোবিন্দভোগ আতপ ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পুরোটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা সবসময় অল্প অল্প জল দিয়ে দিয়ে একটু কষবেন, দেখবেন মশলা খুব সুন্দর কষা হয়। এবার এর মধ্যে আমি কিছুটা নারকেল কোড়া দিয়ে দিলাম। মোচাতে কিন্তু নারকেল কোড়াটা অবশ্যই দেবেন, চেষ্টা করবেন দেওয়ার। নারকেল কোড়া দিয়ে মোচা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর যখন এটা নিরামিষ রেসিপি হবে তখন তো অবশ্যই দেবেন। আমি তো এটা নিরামিষভাবেই করছি, তাই নারকেল কোড়াটা আমি দিয়ে দিলাম। এবার আমি সিদ্ধ করা মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। সবটা দিলাম না, আমি কিছুটা দিলাম। আর কিছুটা আমি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো। এভাবে কিন্তু সিদ্ধ করে ভালোভাবে জল ঝরিয়ে আপনি মোচা এয়ারটাইট কন্টেনারে 4-5 দিন কিন্তু ইজিলি রেখে দিতে পারেন, কিচ্ছু হবে না, খুব ভালো থাকে। আবার পরে অন্য দিন রেসিপি করার জন্যে রেখে দিতেই পারেন। এবারে পুরোটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে আমি 5-7 মিনিট রান্না হতে দেবো। প্রথমে ফ্লেমটা একটু লোতে করে দেবো, তারপর আবার একটুখানি বাড়িয়ে দেব। 5-7 মিনিট পর ঢাকাটা খুললাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আলু, গোবিন্দভোগ চাল মোটামুটি সবটাই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প একটুখানি আমি চিনি দিয়ে দিলাম, আর ছোট চামচে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। পুরোটাকে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ সিদ্ধর সময় দিয়েছিলাম বলে লবণটা আমি পরে দিলাম। এবার পুরোটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার হাফ চামচেরও একটু কম একটু গরম মশলা গুঁড়ো শেষে দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালোভাবে পুরোটা নাড়াচাড়া করে দিয়ে মিশিয়ে দিলাম। ঠিক এরকম থকথকে টাইপে কিন্তু ঘন্টটা হবে। গোবিন্দভোগ চালটা আছে তো, পরে ঠিক সুন্দর ব্যালেন্স হয়ে যাবে। এবার ওপর থেকে আবার একটুখানি নারকেল কোড়া দিয়ে গ্যাস অফ করে আমি ঢাকা দিয়ে এটা 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার 4-5 মিনিট পর এটা আমি পরিবেশন করছি। এটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে, ভীষণই ভালো লাগে।
গোবিন্দভোগ চালের গন্ধটাও খুব সুন্দর লাগে। এইভাবে একবার মোচা ঘন্ট করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আর উপর থেকে একটুখানি নারকেল কোড়া আবারও ছড়িয়ে দিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।